হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চালতার টক মিষ্টি ঝাল আচার। এই আচারটি আমি কিভাবে তৈরি করেছি তা দেখতে হলে আপনাদেরকে আমার পুরো ভিডিওটি দেখতে হবে। চালতার আচারটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি চালতাকে টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। কেটে এগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখন এই টুকরোগুলোকে আমি একটি শিলপাটায় আধছাঁচা করে নিচ্ছি। এই আচারটি তৈরি করতে হলে চালতাগুলোকে আধছাঁচা করে নিতে হবে। দেখুন এখানে হচ্ছে একটি চালতার পরিমাণ। তাহলে চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাই। কিভাবে আমি আচারটি তৈরি করলাম। আচারটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটি প্যান বসিয়ে দিলাম চুলায়। হালকা সামান্য পরিমাণ তেল দিয়েছি। আজ টক মিষ্টি ঝাল আচার তৈরিতে তেলের পরিমাণ কম দিতে হয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা টুকরো করে, তারপর দিয়ে দিলাম গুড়। এই আচারটি আমি গুড় দিয়েই তৈরি করব, সেজন্য এখানে বেশ কিছু পরিমাণের গুড় দিয়ে দিয়েছি। মিষ্টি খাওয়ার পরিমাণের উপরে আপনারা এখানে গুড় ইউজ করবেন। গুড়গুলো একেবারেই গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গলে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আচারের মধ্যে রসুনের ঘ্রাণটা অসাধারণ লাগে। এখন আমি দিয়ে দিলাম চালতাগুলোকে। চালতাগুলোকে গুড়ের সাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে নেড়ে চেড়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। চালতার টকের উপর ভিত্তি করে আপনাকে এখানে লবণ ইউজ করতে হবে। আমি এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে লবণগুলোকে ভালোভাবে আচারের সাথে মিক্স করতে হবে। এই যে দেখুন বলক চলে আসছে আমার চালতার আচারের মধ্যে ফার্স্ট বলক। এগুলোকে নেড়ে চেড়ে আবার একটু মিক্স করতে হবে। করে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে চালতাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এই যে দেখুন আমি আবার ঢাকনা উল্টিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আচারের মশলা। আচারের পাঁচফোড়নগুলোকে আমি একটু হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আধ গুঁড়ো করতে হয় আচারের মশলা, একটু আধ গুঁড়ো করে তৈরি করতে হয়। দেখুন এখন আমি এগুলোকে দিয়ে আবার ভালোভাবে মিক্স করে দিচ্ছি চালতাগুলোর সাথে। এগুলোকে আচারের মশলা দেওয়ার পর খুব ভালো একটি স্মেল আসছিল। আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রান্না করব। এখন এর মধ্যে আমি দেব খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে আমি আবার নেড়ে চেড়ে
চালতাগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। একটু কালার চেঞ্জের জন্য আমি মরিচের গুঁড়োটা এখানে ইউজ করছি। দিয়ে আবার এগুলোকে নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে চালতার সাথে। যে দেখুন আস্তে আস্তে আচারগুলোতে একটি পারফেক্ট কালার আসছে এবং চালতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। শুকনো মরিচগুলোকে খুব সামান্য একদম কিছুক্ষণ চুলোর আঁচে দিয়ে ভেজে নিয়েছি আমি এবং এগুলোকে হালকা গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিক্স করে আমি আবার কিছুক্ষণ পরে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পারফেক্ট একটি কালার চলে আসছে এবং চালতার মধ্যে যে সামান্য কিছু পানি থাকে ওই পানিগুলো শুকিয়ে গেলে আমাদেরকে বুঝে নিতে হবে আচার পারফেক্টলি হয়ে গেছে। যে দেখুন আমার চালতার আচার তৈরি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।